আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আনহা কিউট গার্ল চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভ্লগ আপনাদের সামনে হাজির করছি। আজকে যাব আনহার স্কুলে। তো আনহার স্কুলে কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি দেখতে হলে অবশ্যই আপনাদের ভ্লগটা দেখতে হবে। আনহাকে যেহেতু স্কুলে নিয়ে যাচ্ছি, তাই স্কুলের ড্রেসটা পরিয়েই নিয়ে যাচ্ছি। আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন এবং আমার বেবির জীবনেও একটা গুরুত্বপূর্ণ দিন। একটু একটু করে আমাদের আনহা বড় হচ্ছে, ওর সব কিছু অ্যাক্টিভিটি একটু একটু করে বাড়ছে। তো তারই একটা প্রগতিপত্র বা তার আনহার যে একটু একটু করে বড় হয়ে তার স্কুলের যা ওর পড়াশোনার সাথে সাথে ওর অ্যাক্টিভিটি যে একটু একটু করে বাড়ছে, তার প্রমাণ আজকে পাবো। তো সেই জন্য স্কুলে যাচ্ছি। তো আমরা যাব। এখানে আনহা বলছে, আনহা মাম্মি দাদাকে নিয়ে যাব না, নাহিদকে নিয়ে যাওয়ার কথাও বলছে। তো আমি বলছি আমরা তো আজকে বাইক করে যাব, তাই হবে না। আমাদের 10:30 থেকে আছে স্কুলে যাওয়ার, তো আমাদের দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা এবার বেরিয়ে পড়বো। ফাইনালি চলে এসেছি আনহার স্কুলে। আর দেখতে পাচ্ছে অনেক স্টুডেন্ট আর অনেক গার্জেন এসে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে দিচ্ছে আনহার রেজাল্ট। যেহেতু ওদের স্কুলে 3টে টার্মের পরীক্ষা হয়, ফার্স্ট টার্মের পরীক্ষার রেজাল্ট বাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেকেন্ড টার্মের রেজাল্ট বলেছে গার্জেন নিয়ে আসতে, আর প্রতিটা বাচ্চাকে তার গার্জেনের সাথে রেজাল্টটা দেবে। তো এটা আমার জীবনের তো একটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ দিন, যে আমার আনহার রেজাল্ট নিতে আমি এসেছি। আর যেটা আপনাদের শেয়ার করব না তা কখনো হয় না, কারণ আমার বেবির জীবনের এত বড় একটা দিন হবে আর আপনাদের সাথে শেয়ার করব না। তো দেখুন, এখানে প্রতিটা মা তার বাচ্চাদের নিয়ে অধীর আগ্রহে বসে আছে যে নাম ডাকবে আর রেজাল্ট দেবে। আর তার সাথে দেখুন বাচ্চারা অনেক খেলা করছে। আনহাকে বলছি যে আনহা তুমি যাবে খেলা করবে? তো আনহা বলছে খেলবো না। আর এখানে ম্যাম অনেক কথা বললেন, আর তার সাথে সাথে প্লে হাউসের প্রতিটা বাচ্চাদের মায়ের সাথে রেজাল্ট দিচ্ছে। আর আমার আনহার নামও ডাকলো। দুর্ভাগ্যবশত আনহা তখন যেতে চাইছিল না, আর আমার ক্যামেরাটাও অন হচ্ছিল না বলে আমি সেই মুহূর্তটা ক্যাপচার করতে পারিনি। ফাইনালি আমি রেজাল্ট নিয়ে আনহাকে নিয়ে বসে পড়েছি। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চার রেজাল্ট হয়েছে কেমন আপনারা দেখুন। এই হলো আমার বাচ্চার রেজাল্ট। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বাচ্চা খুব সুন্দর রেজাল্ট করেছে। আর ম্যামেরাও বলেছে আনহা স্কুলে খুব অ্যাক্টিভ থাকে, একটু চুপচাপ থাকে, একটু মাঝে মাঝে কাঁদে, ভয় করে, কিন্তু এমনিতে পড়াশোনার দিক থেকে অ্যাক্টিভ থাকে। আর আনহার পাপাকেও ফোন করে বললাম যে মেয়ের এত বড় একটা জিনিস হচ্ছে, রেজাল্ট দিচ্ছে, তুমি আসবে না? উনি বাইরে দাঁড়িয়েছিল। তারপর উনিও এলো, এসে আনহার রেজাল্ট দেখে তো অবাক হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদের খুবই ভালো লেগেছে। আমার আনহার মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে, খুব ভালো করেছে। এখানে প্রতিটা মায়েদেরকেই ম্যামরা বলে দিচ্ছিলেন যে সামনে যেহেতু দুর্গা পুজো, তাই বাচ্চাদেরকে রেজাল্ট নিয়ে কোনো রকম বকাঝকা করবেন না। ওরা যেটুকু পড়াশোনা করেছে, যেটুকু যা করেছে অনেক, ওদের জন্য অনেক, তাই আপনারা প্লিজ ওদেরকে বকবেন না। আর অবশ্য কেনই বা বকবো, যেটুকু যা শিখেছে আমার বাচ্চা বা প্রতিটা বাচ্চা, তাদের মায়েদের কাছে সত্যি গর্বের বিষয় যে এইটুকু একটা বাচ্চারা এত সুন্দরভাবে ক্লাসগুলো করেছে, ক্লাসের পড়াশোনাগুলো ম্যামেদের কথা শুনেছে, ওরা করেছে, এটাই আমাদের কাছে অনেক, তাই না বন্ধুরা? আনহা কি বলছে, ম্যাম কি বলছে শোনো। আসো চলো, আসো চলো 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 এই দিক দিয়ে আনহা, এই দিক দিয়ে বাই বাই। হ্যালো, স্কুলের কাজ তো হয়ে গেল বন্ধুরা। তারপর আনহার পাপার একটু ব্যাংকের কাজ ছিল বলে আমরা SBI ব্যাংকে ঢুকেছিলাম, আমারও একটু কাজ ছিল। তো ওখানে বসে বসে আনহার খিদে পেয়েছিল বলে আনহাকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছিলাম। আর আনহাকে বলছিলাম আনহা তুমি কি গিফট নেবে? তো ও বললো চকলেট নেবো। তাই আমাদের সামনেই স্মার্ট বাজার ছিল, স্মার্ট বাজারে ঢুকে গিয়েছিলাম ওকে নিয়ে। আর ওকে বললাম যে তোমার যেটা যা পছন্দ কিনে নাও। ও বাবা দেখো, আমি বলেছি বলে ও যে কী তুলবে প্ল্যান করছে, আমার মাথাটাকেই খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, ওকে বলছি তুমি তোমার যা নেওয়ার নাও, আমি আমার ঘরে
ঘরের কিছু খাবার দাবার নেব। আপনারা তো জানেন আমরা ফ্লিপকার্ট থেকেই সব কিছু কিনি, কিন্তু টুকিটাকি বাবুর যেহেতু স্কুলের খাবারের খুব সমস্যা হয়, ওকে রোজ এক এক রকম টিফিন দিতে হয়, সেই জন্যই আমি একটু ওর খাবারেরই সরঞ্জাম নিচ্ছিলাম। চল তা আমাকে দাও, তুমি পারবে না? আচ্ছা চল। নেবে দাদা এগুলো, ওটা চিপস আন। অত বড় না, ছোট ছোট না। বাড়িতে আস্তে আস্তে নামাজের টাইম হয়ে গেছিলো বলে মাও নামাজ পড়তে বসে পড়েছিল, আর আনহার দাদাজিও মসজিদে চলে গিয়েছিল নামাজ পড়তে। কিন্তু এখানে নাহিদ ছিল, নাহিদকেই ফার্স্ট আমরা রেজাল্টটা দেখাই। নাহিদও দেখে অবাক হয়ে গেছে আর বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। সবাই খুশি। আপনারা এইভাবে দোয়া করবেন আমার বেবি যেন আস্তে আস্তে একটু একটু করে সুন্দরভাবে একটা ভালো মানুষ হতে পারে, সুন্দরভাবে রেজাল্টগুলো করতে পারে। ওকে যা চাপ দিই না আমি অবশ্য, কিন্তু যেটুকু যা পড়াশোনা করেছে তার মধ্যে দেখুন ফার্স্ট টার্মের তুলনায় সেকেন্ড টার্মে অনেকটাই গ্রো হয়েছে ওর পড়াশোনায়। প্রথম টার্মের পরীক্ষায় যেহেতু আমরা কাশ্মীরে ছিলাম তাই ওকে আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু সেকেন্ড টার্মে ও এক্সাম যেমন টাইমে হয় সবার সাথে দিয়েছিল বলে অনেকটা ভালো হয়েছে। আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, এইভাবে যেন আমার বাচ্চা একটু একটু করে বড় হয়ে ওঠে, ভালো মানুষ হতে পারে। যাও চল। এটা প্রথমেরটা ছিল, আর এটা এখন বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, ম্যাথামেটিক্স মানে ম্যাথ এ, রাইমস মানে যেগুলো বলে ছড়াগুলো যেগুলো বলে, প্যাটার্ন মানে হচ্ছে লেখা, স্টোরি টেলিং মানে গল্প বলতে হয়, ওদের নিজের মনে একটা করে গল্প বলতে হয়, তারপরে ডান্স, কম্পিউটার, ড্রয়িং। কালকে জমা দিয়ে দেবো সই করে। হ্যাঁ টোটালে ডবলে সব মিলিয়ে ডবলে হয়েছে। নাম্বারগুলো লিখিনি, কত পেয়েছে সেটা লিখিনি, এবার লাস্ট হবে থার্ড টার্ম। চলো এই করে দেবো কালকেই। হ্যাঁ চলো চলো এই ব্যাগে পুরো আবার হবে তো পরীক্ষা, আবার এক্সাম হবে, আবার একটা দেবে, তবে গিয়ে ফাইনাল রেজাল্ট হবে। ওকে চলো। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।